হাই, আজকে অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের 2024-25 সেশনের নিউ সিলেবাস এর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর প্রথম কবিতা সনেট 73 অথবা দ্যাট টাইম অফ ইয়ার দাও মেইস্ট ইন মি বিহোল্ড এই কবিতাটি নিয়ে আলোচনা করব। সনেট 73 এই কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেন 26/4/1564 খ্রিস্টাব্দের স্টার্টপোর্ট আপন অ্যাভনের ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেন 23/4/1616 খ্রিস্টাব্দের একই স্থানে, অর্থাৎ মৃত্যুকালে তার বয়স ছিলেন 52 বছর। উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংলিশ পোয়েট, প্লেরাইট এবং অ্যাক্টর ছিলেন। তিনি জীবনদশায় 39টি প্লেস, 154টি সনেট এবং 2টি লং ন্যারেটিভ পোয়েমও লিখেছেন। সনেট কি? সনেট ইজ এ কাইন্ড অফ লিরিক পোয়েমস কনসিস্টিং অফ 14 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স, অর্থাৎ সনেট এক ধরনের লিরিক পোয়েম যেটি 14 লাইনের আয়াম্বিক পেন্টামিটার দ্বারা গঠিত। সনেট হতে কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য প্রয়োজন। তার ভিতর প্রথমটি হচ্ছে দ্য ফার্স্ট লাইন অফ দ্য সনেট ইজ দ্য টাইটেল, অর্থাৎ সনেট হতে হলে সনেট হচ্ছে কবিতার প্রথম লাইনটি টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয়টি হচ্ছে ইস সনেট ইজ ডিভাইডেড ইন্টু 3 quatrains অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট, অর্থাৎ প্রত্যেকটি সনেটের 3টি quatrains এবং একটি কাপলেট থাকবে। এখানে quatrains হচ্ছে 4টি লাইন দ্বারা একটি quatrains গঠিত হয়, অর্থাৎ 3 4 12, এবং কাপলেট বলতে 2টি লাইন দ্বারা একটি কাপলেট গঠিত হয়, অর্থাৎ 3 4 12 এবং এই 14টি মিলে একটি সনেট গঠিত হয়। ইস quatrains contains 4 lines, প্রত্যেকটি quatrains 4টি লাইন দ্বারা গঠিত হয়। সনেট ইজ এ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ প্রত্যেকটি সনেটই আয়াম্বিক পেন্টামিটারে লিখিত হয়। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলোর সাধারণত রাইম স্কিম হয় AB AB CD CD EF EF GG, অর্থাৎ প্রথম একটি quatrains AB AB, দ্বিতীয় quatrains CD CD এবং তৃতীয় quatrains EF EF এবং যে কাপলেটটি থাকে সেটি হচ্ছে GG। সনেট 73 এটির পোয়েটিক ডিভাইস হচ্ছে মেটাফোর, ইমেজারি, সিম্বলিজম, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন। পোয়েটিক ডিভাইস কি এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সনেট 73 এর থিম হচ্ছে মর্টালিটি, অর্থাৎ মরণশীলতা, অ্যাগনিং অর্থাৎ বার্ধক্য, অ্যান্ড দ্য পাওয়ার অফ লাভ ইন দ্য ফেস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর মুখে ভালোবাসার শক্তি। এগুলো হচ্ছে সনেট 73-র থিম। সনেট 73-র টোন হচ্ছে মিলানকোলিক ইয়েট টেন্ডার, অর্থাৎ হচ্ছে মিলানকোলিক দুঃখ, ইয়েট অর টেন্ডার অর্থাৎ মিলানকোলি হলেও এটি কোমল, অ্যান্ড রিফ্লেক্টিক এবং প্রতিফলিত। এবার আমরা মেইন কবিতাটি সম্পর্কে আলোচনা করব। মেইন কবিতাটি হচ্ছে সনেট 73। এটির ফার্স্ট quatrains হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেইস্ট ইন মি বিহোল্ড, অর্থাৎ তুমি আমার মধ্যে সেই ঋতুকে দেখতে পারো। এখানে কবি নিজের বার্ধক্যকে ঋতুর সঙ্গে তুলনা করেছেন। তিনি জীবনের শেষ প্রান্ত পৌঁছেছেন, তাই শরতের সঙ্গে নিজের বয়সকে মিলিয়ে দেখাচ্ছেন। দ্বিতীয়টি হচ্ছে হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ হয়ে যাওয়া পাতা, অর নান অথবা একেবারেই নেই, অর ফ্লিউ টু হ্যাং কিংবা সামান্য কিছু ডালে ঝুলে থাকে। এখানে কবি গাছের পাতা ঝরা অবস্থার মাধ্যমে কবির বার্ধক্যের নিঃশেষিত প্রাণ শক্তিকে বুঝিয়েছেন। আপন দোস বোনস হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, সেই ডালপালা এখানে বোনস বলতে ডালপালা বা বাগান বা গাছকে বোঝানো হয়েছে, সেই ডালপালায় যা শীতের ঠান্ডায় কাঁপে। এখানে কবি গাছের কাঁপা ডাল
কবির দুর্বল দেহের প্রতীককে বুঝিয়েছেন। Where ruined shores where let the sweet bird sings, অর্থাৎ সেই শূন্য ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো যেখানে আগে পাখিরা মিষ্টি গান গাইত। এখানে কবি পাতাহীন ডালকে ধ্বংসপ্রাপ্ত চার্চের গায়নদল এর সঙ্গে তুলনা করেছেন। এটি জীবনের হারানো যৌবন ও আনন্দের প্রতীক। এবার দ্বিতীয় কট্রেন সম্পর্কে জানা যাক। In May thou seest the twilight of such day, তুমি আমার মধ্যে দিনের সেই গোধূলিকে দেখতে পাও। অর্থাৎ কবি এখানে দিনের গোধূলি অর্থাৎ সূর্যাস্তের সময় দিয়ে বার্ধক্যের প্রতীক তুলে ধরেছেন। As after sunset fadeth in the west, যা সূর্যের পর পশ্চিমের আকাশে মিলিয়ে যায়। এখানে কবি সময়ের প্রবাহের জীবনের আলো নিভে আসছে এরকমকে বুঝিয়েছেন। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, অচিরেই যাকে কালো রাত গ্রাস করে নেয়। এখানে কালো রাতকে মৃত্যুর সাথে তুলনা করেছেন কবি। Death second selves that seals up all in rest, অর্থাৎ মৃত্যুর ছায়া অর্থাৎ ঘুম যা সব কিছু চিরস্থায়ী বিশ্রামে আচ্ছাদিত করে। এখানে ঘুমকে মৃত্যুর প্রতীক বলা হয়েছে। তৃতীয় কট্রেন্স হচ্ছে ইন মে দো সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাস ফেয়ার, তুমি আমার মধ্যে এমন একটি আগুনের স্নান আলো দেখতে পাও। অর্থাৎ কবি আবার নিজের বার্ধক্যকে আগুনের শেষ ছায়ের সঙ্গে তুলনা করেছেন। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডোথ লাই, যা নিজের যৌবনের ছায়ের উপর শুয়ে আছে। অর্থাৎ যৌবনের এখন কেবলই ছায় আগুনে নিভে আসছে এরমকে কবি বুঝিয়েছেন। অ্যাজ দ্য বেড whereon it must expire, যেন সেই শয্যা যেখানে আগুনের মৃত্যু অনিবার্য। কবি এখানে জীবনের শেষ পরিণতি অনিবার্য মৃত্যু এটাকেই বুঝিয়েছেন। consumed with that which it was nourished by, যা দিয়ে আগুন একই সময় জ্বলেছিল তা দিয়েই আজ নিঃশেষ হচ্ছে। অর্থাৎ কবি এখানে জীবনের শক্তি যেমন দেহ যৌবন সময় দিয়েই মানুষের ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় এটিকে বুঝিয়েছেন। এবার শেষ অর্থাৎ কনক্লুডিং কাপলেট হচ্ছে দিস দো পারসিস্ট হুইচ মেক্স দে লাভ মোর স্ট্রং, অর্থাৎ তুমি এসব উপলব্ধি করছো আর তা তোমার প্রেমকে আরও দৃঢ় করে তুলছে। কবি এখানে প্রিয়জন যখন মৃত্যুর কাছাকাছি তখন ভালোবাসা আরও গভীর হয় এরমকে বুঝিয়েছেন। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দো মাস্ট লিভ ইরা লং, কারণ তুমি জানো অচিরেই তাকে ছেড়ে যেতে হবে, তাই তাকে আরও গভীরভাবে ভালোবাসো। অর্থাৎ সমাপ্তির সন্নিকটে আসা জীবনের প্রতি প্রেম ও মমতা আরও প্রবল হয় এরকমকেই কবি বুঝিয়েছেন। এবার কবিতার সারাংশ সম্পর্কে একটু ধারণা নেই। কবিতা এই সনেটের শেক্সপিয়ার জীবনের শেষ প্রান্তে পৌঁছানোর বার্ধক্যকে তিনভাবে তুলনা করেছেন। প্রথমটি হচ্ছে শরতের পাতা ঝরা গাছ, দ্বিতীয়টি হচ্ছে দিনের গোধূলি এবং তৃতীয়টি হচ্ছে নিভে আসা আগুন। সর্বশেষ কবি বোঝাচ্ছেন যে মৃত্যুর সন্নিকটে থাকা প্রেম আরও গভীর হয়, অর্থাৎ মৃত্যু যত ঘনিয়ে আসে প্রেম তত মানুষের মধ্যে গভীর হয়। এখানে কবি এগুলোকে বুঝেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে পরবর্তী কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লার্ন উইথ রবিনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।